উচ্চ বিষয় ম্যাথমেটিক্স 1 অধ্যায় 13। এই অধ্যায়ের নাম হচ্ছিল দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক। এই অধ্যায়ের দুটো ম্যাথ আমি বোর্ডে লিখেছি। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4 হতে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ সংক্ষিপ্ত 10, অনুশীলনী সংক্ষিপ্ত 10, পেজ নম্বর 302। এই অঙ্কটার সেম অঙ্ক 10-এর পরে যে 11, এই 11 নম্বর অঙ্ক সেম। একটা করব, তোমরা পরেরটা করে নিও। আরেকটা অঙ্ক উদাহরণ 23, এটাও সংক্ষিপ্ত। বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত 3, 4। বৃত্তটির যে জ্যাটি 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। এটা পেজ নম্বর 295। সেম অঙ্ক, এই সেম অঙ্ক অনুশীলনী 18 নম্বর পেজ হবে 303 নম্বর। চলো তাহলে শুরু করি। যে বলছে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। ভুজের দ্বিগুণ যদি আমরা ভুজ ধরি x, তো কোটি হবে 2x। অর্থাৎ আমরা যে এই স্থানাঙ্ক x, y আকারে লিখি, এই প্রথম এই x এর ভ্যালুটাকে বলি আমরা কি ভুজ, কি বলি ভুজ, আর y এর ভ্যালুকে বলি আমরা কোটি। x এর ভ্যালুটাকে বলি কি আমরা ভুজ, y এর ভ্যালুকে বলবো কি কোটি। দেখুন যে বলা হয়েছে যে বিন্দুর যে কোটি আছে ভুজির হবে দ্বিগুণ, এই জিনিসটা এভাবে ক্লিয়ার করা যায় আর কি। দেখো মনে করো ক এক ব্যক্তি, খ এক ব্যক্তি। তাই আমি বললাম ক ব্যক্তির কাছে যে টাকা আছে খ ব্যক্তির দ্বিগুণ। আমি আবার বলছি ক ব্যক্তির কাছে যে টাকা আছে খ এর দ্বিগুণ। আমি যদি খ এর কাছে যদি মনে করি 2 টাকা আছে, তাহলে ক এর হবে কি 4 টাকা। অর্থাৎ ক এর কাছে যে টাকা ছিল খ এর দ্বিগুণ। তাহলে আগে কি আমরা খ জানতে হবে যে খ এর ছিল কত 2 গুণ, খ ছিল কত 2 টাকা, তাহলে ক হবে কি এই খ এর দ্বিগুণ, তাহলে কত হবে 4 টাকা। তেমনি এখানে এইভাবে বলেছে যে একটা বিন্দুর যে কোটি হবে ভুজের দ্বিগুণ। আমি ধরি বিন্দুটির ভুজ কি ধরেছি x, তাহলে কোটি হবে কি 2x। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে কি, প্রথমে কি থাকবে ভুজের মান, পরে থাকবে কি কোটির মান, তাহলে কি এই বিন্দুর স্থানাঙ্ক। তো বলছে এই যে বিন্দুর স্থানাঙ্ক যে একটা পেলাম, এইটার সাথে কি যে একটা 4,3 বিন্দু আছে, এদের মধ্যবর্তী যে দূরত্ব হবে কত 10 একক। জিনিসটা দেখো একটু চিত্র দেখি যে এই একটা বিন্দু x, 2x দ্বিগুণ যদি এর এই যে এটার সাথে যদি এই 4,3 এর দূরত্ব কত √10 একক হয়, তবে বলছে কি এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই বিন্দু কি ধরেছি x, 2x, তাহলে এটা কি 4,3। এদের মধ্যে যে দূরত্ব কি, এদের মধ্যবর্তী দূরত্ব আছে, তাহলে কত ধরছে √10 একক। তাই আমরা তো এটাও জানি যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি কি, x2 - x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1। এটা আমরা আগের ক্লাসে শিখে এসেছি। তো দেখো যদি আমরা এই যে x কে ধরবো x1 আর এটা ধরবো y1, তাহলে এটা কি x2 আর এটা কি y2। তাহলে প্রথমে কি হবে দেখো x, 2x, x এর ধরছি x1 আর 2x এর ধরছি y1, আর এটা কি x2 y2। তাহলে প্রথমে কি আছে x2 এর ভ্যালু কত হবে 4, x1 এর ভ্যালু কত আছে x, প্লাস y2 এর ভ্যালু কত আছে 3, y1 এর ভ্যালু কত আছে 2x হোল স্কয়ার। আমি এই কথাটা এখানে লিখেছি যে এখন x, 2x ও 4,3 বিন্দুটির দূরত্ব, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দ্বারা আমরা এই মানটা লিখেছি আর কি। হ্যাঁ, এই জিনিসটাই তো এটা। হ্যাঁ, দেখুন শর্ত মতে আমরা লিখতে পারি যে এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্বটাই কত √10 একক বলা হয়েছে। তাহলে কি এইটার √10 একক সেম হবে। সেজন্য আমি লিখেছি শর্ত মতে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা বের হলো। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আবার কত দেওয়া আছে √10 একক। তাহলে কি এটা সমান লেখা যায়। তাহলে দেখো উভয় পক্ষে কি করছে বর্গ করা মানে স্কোয়ার করা। তাহলে বর্গ করলে কি স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে জিনিসটা এইভাবে থাকবে। আর এখানে স্কোয়ার রুট কেটে গেলে কত থাকবে 10। তাহলে দেখো 4 - x, অর্থাৎ দেখো 4 রে ধরবো a মাইনাস x রে ধরবো কি b, তারপর হোল স্কোয়ার। তাহলে বলতে পারি a - b হোল স্কোয়ার সূত্র। আর এখানে কি 3 কে ধরবো a, আর এটা কি 2x রে ধরবো কি b, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র। তো সূত্রটা
ফালাইছি যেন এখানে আমি আরেকটা ভেঙে দিই। এ স্কোয়ার, স্কোয়ার মানে কি 4 এর পুরো স্কোয়ার, মাইনাস সূত্রের 2 এ কোনটা 4, বি কত এক্স, 2ab প্লাস কি হবে বি স্কোয়ার। আরেকটা কি প্লাস আছে, কি আছে প্লাস, আবার এটা কি মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ কত 3, বি কত 2x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত, বির মান আছে কত 2x, হ্যাঁ বি কে ধরছি কি আমরা 2x। তাহলে এটা করলে কি হবে আমাদের 16 মাইনাস 4 দুগুণা 8x প্লাস কি এক্স স্কোয়ার, 3 3 কত 9, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, সাথে আছে কি এক্স 12x, 2 এর পুরো স্কোয়ার দিলে কত হয় 4, এক্স এর পুরো স্কোয়ার থাকলে কত 4x স্কোয়ার। তাহলে এই লাইনটা এখানে লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এই এক্স স্কোয়ার আর এই 4x স্কোয়ার যোগ করলে কত হয় 5x স্কোয়ার। দেখো মাইনাস 8x মাইনাস 12x অবশ্যই যোগ হবে, মাইনাস 8x মাইনাস 12x। দেখো মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে 8x, মাইনাসের কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হলে কত 12x, তাহলে 8 12 কত হয় 20x, সাথে কি মাইনাস থেকে যাবে, সেজন্য দেখো মাইনাস 8x মাইনাস 12x কত হলো মাইনাস 20x। দেখো 16 যোগ কত 9 কত হবে 25। তাহলে দেখো ইকুয়ালের ওই পাশে কি কত ছিল 10, এটাকে পজিটিভ, ইকুয়ালের এদিকে নিয়ে এসেছি সেজন্য কি হয়েছে নেগেটিভ, ইকুয়াল টু 0। 5x স্কোয়ার মাইনাস 20x, 25 থেকে 10 বাদ দিলে কত 15। তাহলে দেখো এখানে কি করেছি, দেখো এই যে এই লাইনটার ভিতরে দেখো 5 কমন যায়, তাহলে জিনিসটা কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 5 যদি কমন নিল তাহলে কি হবে 5 দ্বারা 20কে ভাগ করলে কত হয় 4x, 15কে 5 দ্বারা ভাগ করলে হয় 3 ইকুয়াল টু কি 0। তো এই 5 এখন কত হলে 5 কোথায় গেল, দেখো এই টোটালটার সাথে 5 গুণন আছে, তো গুণন থাকলে ওদিকে কি হবে ভাগ, কি হবে ভাগ, 0 ভাগ 5 দিলে কত হয় 0ই হয়। এই লাইন থেকে এই লাইনে বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি এখানে কি মিডল টার্ম করবো, এক্স স্কোয়ার এই 4xকে ভাঙাবো, 4xকে ভাঙানো যায় -3x এবং -x, যদি যোগ করি কত হয় -4x। এই লাইন থেকে এই লাইন মানে ভাঙাইছি আর কি, হ্যাঁ +3। দেখুন দেখো এই টোটালটার ভিতরে কি আমরা x কমন নিছি, কি কমন নিছি x যদি কমন নিই এখানে কি থাকছে x মাইনাস, এখানে কি থাকবে 3, আর এইটুকুর মধ্যে আমরা কি -1 কমন নিছি -1, তাহলে কি থাকে x, এই মাইনাসের জন্য ভিতরে চিহ্ন পরিবর্তন হয় কি হয়েছে -3। তাহলে দেখো এই জিনিসটা এভাবে লেখা যায় x - 3 ইন্টু x - 1 হয়, তো x - 3 এর মান কত 0 এবং x - 1 এর মান কত 0। তো x - 3 মাইনাস আছে ওদিকে পজিটিভ হয়ে যাবে 3 x এর মান -1 আছে, x - 1 ইকুয়াল টু 0, মাইনাস ওদিকে গেলে কি হবে প্লাস x এর মান 1। অর্থাৎ বলছে কি বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, বিন্দুটির স্থানাঙ্ক তো এটা। তাহলে দেখো x এর মান কয়টা হয়েছে দুটা, একবার 3 একবার 1। তাহলে দেখো আমি লিখছি x এর মান যদি 3 হলে বিন্দুটির স্থানাঙ্ক হবে কত, বিন্দুটির স্থানাঙ্ক আমরা ধরেছি কত x 2x, এখানে কি প্রশ্ন অনুসারে কত হয়েছে x 2x, তারপর x এর মান কত ধরেছি 3, তাহলে x এর মান কত হবে 3 এবং 3, তাহলে কি 2 এখানে আছে, x এর মান যদি 3 দিই তাহলে কি হবে 3 তো থাকবেই, 3 দুগুণে কত হয় 6, এই 6 লিখেছি 3 6। আবার যদি x এর মান কত ধরেছি 1, তাহলে x এর মান কত হবে প্রথম 1, আবার কি 2, x এর মান 1 দিলে কত হবে 1, 2। তাহলে কি বিন্দুটির স্থানাঙ্ক মানে কয়টা হলো দুটা, একটা 3 6 আর একটা 1 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দ্বিতীয় ম্যাথটা সমাধান করব। দ্বিতীয় ম্যাথটা উদাহরণ 23 বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4, কেন্দ্রের স্থানাঙ্ক কত 3.3, 4। বৃত্তটির যে জ্যাটি 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ জিনিসটা বলছে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, আমি চিত্র এখানে অঙ্কন করেছি, আমি আবার একটু দেখা দিচ্ছি যে অবশ্যই কি বৃত্তের একটা কেন্দ্র থাকবে, আর এই টোটাল বৃত্ত, এই বৃত্তটা বলবো কি পরিধি, এটা কি সম্পূর্ণ বৃত্তটা কি পরিধি। দেখুন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্ব সবগুলোকে বলা হয় ব্যাসার্ধ, কি এগুলো সব ব্যাসার্ধ, হ্যাঁ
অসংখ্য রেখা টানা যাবে আর কি, হ্যাঁ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, এগুলোকে বলবো কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এখন যে জিনিসটা কি, বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে হয় বৃহত্তম জ্যা। বৃত্তর পরিধি বরাবর যদি ছেদ করা হয়, এদিক দিয়ে ওদিক দিয়ে বের করে দিলাম, অর্থাৎ ছেদ করলাম, তাহলে কি এটাকে আমরা বলতে পারি জ্যা। আবার এটাকেও জ্যা বলতে পারি, এগুলোকে জ্যা বলতে পারি, এক একটা। তো আসলে ব্যাসার্ধ এবং জ্যাটা একটু বুঝতে পেরেছো, হ্যাঁ। তো বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত, 4। একটা বৃত্ত অঙ্কন করলাম, এবং কি দেখো তো কেন্দ্র, এই একটা কেন্দ্র ধরলাম। আচ্ছা, বৃত্তটির কি যে জ্যা, আমি ধরে নিলাম এটা একটা কি জ্যা, কি ধরে নিলাম, জ্যা। এটা এ বি ধরে নিলাম, এ বি একটা জ্যা। এবং বৃত্তের যে কেন্দ্র আছে, কেন্দ্রের স্থানাঙ্ক, এই যে কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3, 4, হ্যাঁ। এটা বৃত্তের ব্যাসার্ধ। এখন বলো তো যে বৃত্তের যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্ব, পরিধি পর্যন্ত দূরত্বটা কি বলতে পারি, বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 4। আমি ধরে নিলাম এই যে বৃত্তের কেন্দ্র, এটা কি সি, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরে নিলাম সি। এখন বলছে কি দেখো, বৃত্তটির যে জ্যাটি 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। জিনিসটা হচ্ছে দেখো, এই যে বৃত্তের যে জ্যা আছে, এই যে জ্যা এতটুকু, এই জ্যা কতটুকু, এতটুকু। বলছে কি 5, 2 বিন্দুতে, 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। মনে করো আমি ধরে নিলাম 5, 2 এই একটা বিন্দুতে কি করছে, সমদ্বিখণ্ডিত। অর্থাৎ সমদ্বিখণ্ডিত মানে কি, এই রেখাটা কি সমান 2 ভাগে ভাগ করে দিছি। এইখানে যদি বিন্দুটা হয় তাহলে এতটুকু যা, এতটুকু তাই, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছে আর কি, হ্যাঁ। সমদ্বিখণ্ডিত করেছে। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে এই এ বি জ্যা কোন বিন্দুতে আমি ধরে নিলাম কত, 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এটা কি বিন্দু ধরলাম, ডি বিন্দু। কি বিন্দু ধরলাম, ডি বিন্দু। বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করে। কার দৈর্ঘ্য, এই বৃত্তটির যে জ্যা, এই জ্যা এর দৈর্ঘ্য কিন্তু বলছে, হ্যাঁ। যে বৃত্তটির যে জ্যাটি, 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, তার দৈর্ঘ্য নির্ণয় করে। অর্থাৎ এই জ্যার মান চাইছে, হ্যাঁ, এ বির মান চাইছে আর কি, হ্যাঁ। তাহলে দেখো সি বিন্দু হইতে দেখো ডি এর উপর কি একটা লম্ব টানা যায়। অর্থাৎ এরকমও হয়, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে পরস্পর সমদ্বিখণ্ডিত করে দেয়। এটা কি জ্যামিতিক ব্যাখ্যা, যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব হয়, এই জ্যায়ের উপর যদি লম্ব হয় তাহলে এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে দেয় আর কি, হ্যাঁ। এই চিত্রটা আমি এভাবে অঙ্কন করেছি। আমি ধরি অঙ্কটা সমাধান করবো, ধরি বৃত্তটির কেন্দ্র কত, সি 3, 4, হ্যাঁ, ধরে নিলাম, হ্যাঁ। এবং জ্যাটি ডি বিন্দুতে, ডি অর্থাৎ 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, হ্যাঁ, সমদ্বিখণ্ডিত হয়। ধরুন এই যে এই যে একটা এই জ্যাটা কি ডি বিন্দুতে, এই ডি বিন্দুতে কি সমদ্বিখণ্ডিত হয়েছে, হ্যাঁ। দেখুন লেখা যায়, দেখো যে আমাদের দরকার এ বি, দরকার কি এ বি। এবং আরেকটা জিনিস দেওয়া আছে কত, বিসির মান কত দেওয়া আছে, 4। দেখো এই বিসির মান দেওয়া আছে কত, 4, অর্থাৎ ব্যাসার্ধ কত দেওয়া আছে, 4। এখন দেখো যদি আমরা এই যে সি এবং ডি, সিডি অর্থাৎ বোঝা যাচ্ছে কি দুটা বিন্দু। জিনিসটা যদি আমি এরকম মনে করি, এটা কি ছিল, সি কত, 3, 4, আর এটা ডি 5, 2। তাহলে দেখো এই সিডির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার একটা সূত্র আছে। সেটা কি, দেখো √x2 - x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1 তারপর হোল স্কয়ার। এটা সূত্র, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এটা। তাহলে আমরা কি এখানে সিডি লিখতে পারি, অথবা সিডি লিখতে পারি। দেখো এটা যদি কত হয়, x1 y1 x2 y2, তাহলে সূত্র হবে কি x2 - x1। তাহলে দেখো x2 - x1 কোনটা হবে, দেখো তো x2 হবে কত, 5,
তাহলে কি হবে 5 মাইনাস x1 কত হবে 3, তারপর হোল স্কয়ার প্লাস দেখো y2 এর মান কত হবে 2 মাইনাস 4, 2 মাইনাস 4 তারপর হোল স্কয়ার। অর্থাৎ এই সিডির মধ্যবর্তী আমরা দূরত্ব নির্ণয় করতেছি আর কি। হ্যাঁ, তাহলে এই প্রথমটা থাকে কি 1 এর ভ্যালু অর্থাৎ x1 y1, পরেরটা কি x2 y2, আমি সূত্রের সাথে কম্পেয়ার করে মান বসাইতেছি আর কি। হ্যাঁ, তাহলে দেখো x2 এর মান কত ছিল 5 আর x1 এর মান কত 3, তারপর হোল স্কয়ার প্লাস y2 এর মান কত 2 আর x2 y1 এর মান কত 4, এটা করলাম। তো জিনিসটা হচ্ছে দাঁড়াচ্ছে দেখো 5 এর মতন 3 বাদ দিলে কত হয় 2, তারপর স্কয়ার 2 এর মতন যদি 4 বাদ দিই তাহলে কত -2, তারপর হোল স্কয়ার। তো জিনিসটা হচ্ছে কি দেখো তো রুট ওভার দেখো 2 এর উপর স্কয়ার দিলে কত 4 প্লাস মাইনাসের উপর কি জোড় সংখ্যা আছে মাইনাস ভ্যানিশ হয়ে গেছে, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4, তাহলে রুট ওভার 8, রুট ওভার কত হলো 8। এখন দেখো যদি রুট ওভার 8 যদি হয় খেয়াল করে দেখো, এই দেখো যদি আমরা এবি আমাদের বের করতে হবে, যদি কোনো ক্রমে আমরা যদি বিডি বের করতে পারি তাহলে বিডি যা হবে তাহলে কি এডি তাই হবে, বিডি যা হবে এডি তাই হবে। বিডি যদি 2 বার বের করি তাহলে কি এডি কত হবে 2, তাহলে টোটাল এবি হবে 4, অর্থাৎ বিডি বের করলে এর সাথে যদি 2 গুণন দিই আমরা এবির মান পাবো। তাহলে আমাদের টার্গেট কি বিডি বের করতে হবে। বিডি বের করার ক্ষেত্রে দেখো আমি ত্রিভুজ বি ডি সি হতে পাই, এটা একটা কি ত্রিভুজ হয়ে আছে, বাহিরে নিয়ে আসলাম মনে করো, এটা কত ছিল 4, এটা কি সি কত 3 4, আর এটা কি ডি ছিল কত 5 2, আর এটা কি বি পয়েন্ট। হ্যাঁ, দেখো কিভাবে বের করব, বিডিসি হতে পাই এটা একটা কি সমকোণী ত্রিভুজ পিথাগোরাস একটা উপপাদ্য প্রমাণ করেছিলেন যে বলছে অতিভুজ স্কয়ার, এটা দেখো অতিভুজ কোণটা বিসি, তাহলে লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার কি বিডি প্লাস লম্ব স্কয়ার কি হবে সিডি। তাহলে আমাদের দরকার কি প্রথমে বিডি বের করব, এই বিডি, তাহলে কি করা যায় দেখো বি ডির উপর স্কয়ার ইকুয়াল টু লেখা যায় বি সি তারপর হোল স্কয়ার মাইনাস সিডির উপর হোল স্কয়ার। এই জিনিসটা কি আশা করি বুঝতে পারছো, আমি আবার একটু দেখা দিচ্ছি যে জিনিসটা কি ছিল। দেখো আমাদের বিডি দরকার, এই সিডির আগে পজিটিভ আছে, তাহলে পজিটিভ ওদিকে নিয়ে গেলে কি হয় নেগেটিভ হয়, তাহলে এদিকে আছে বিসি স্কয়ার আর এটা পজিটিভ আছে আর এদিকে নিয়ে আসলে কি হয় সিডি স্কয়ার ইকুয়াল টু ওদিকে কি থাকে বিডি স্কয়ার, এই মানটা হয়। তো এইটা আমি খালি উল্টাই লিখছি আর কি, বিডি আগে দিছি বিডি স্কয়ার আগে দিছি তারপর বিসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার দিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো বিডি আমাদের কি বিডি দরকার স্কয়ার, ওদিকে আমরা কি রুট করতে পারি, রুট করলে দেখো বিসি, এই বিসির মান কত দেওয়া আছে 4, কত 4 তারপর স্কয়ার মাইনাস সিডির মান বের করলাম কত রুট ওভার 8 তারপর স্কয়ার। তাহলে দেখো বিডির মান দাঁড়াচ্ছে কোন 4 4 কত 16 মাইনাস স্কয়ার রুট কেটে গেলে কত হয় 8, বিডি 16 মাইনাস 8 দিলে কত হয় 8, 16 মাইনাস 8 দিলে কত হয় 8। দেখো এই জিনিসটা এভাবে লেখা যায় যে বিডি দেখো 2 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কত হয় 4, 4 এর সাথে যদি 2 গুণন দিই কত হয় 8, অর্থাৎ এই রুট ওভার 8 কে আমি এভাবে ভেঙে লিখতে পারি 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4 গুণন 2 8 হয়। তাহলে এই লাইনটা আমি এখানে লিখি, দেখো বিডি দেখো এই 2 এর উপর স্কয়ার আছে এর উপর রুট আছে 2 এর উপর রুট আছে, এই জিনিসটা এভাবে লেখা যায় 2 এর উপর স্কয়ার গুণন 2, অর্থাৎ দুটা মানের উপর কি রুট আছে। তাহলে দেখো স্কয়ার রুট কেটে গেলে এখানে কি থাকে 2 আর সাথে কি থাকে √2, অর্থাৎ বিডির মান বের হলো কত 2√2। তাহলে কি যে এবির মান কত হবে, অর্থাৎ জেড দৈর্ঘ্য চাইছে না বৃত্তটি জেটি সমদ্বিক তার দৈর্ঘ্য, হ্যাঁ তার দৈর্ঘ্য হচ্ছে কি এবি জেটি লিখলাম কি এবি জেটির দৈর্ঘ্য হবে কি এখন এবি জেটির দৈর্ঘ্য হবে দেখো বিডি, অর্থাৎ এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছিল, অর্থাৎ এতটুকু বিডি যা হবে এডি তাই হবে। তাহলে বিডি বের করেছি কত 2√2, তাহলে এডি কি হবে 2√2 হবে। তাহলে অর্থাৎ আমরা যদি এই
টু এর সাথে যদি 2√2 গুণন দিই তাহলে আমাদের কি নিম্ন অ্যান্সার হবে, অর্থাৎ দ্বিগুণ। তাহলে কত হয় 4√2। 4√2। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই, ভালো থেকো।